হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করেছি চিকেন গ্রিল। আমার মেয়ের ফরমায়েশ, সে চিকেন গ্রিল খাবে। তো আজ আমি বানিয়ে ফেললাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি। এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এখন একটু কেটে নিব। সবগুলো মুরগি এভাবে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। এভাবে একদম বড় বড় করে কেটে নিতে হবে। এখন আমি মশলা মিক্সড করব। তো প্রথমে আমি অল্প টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন ঝাল খান তেমন দিয়ে নেবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণ কাবাব মশলা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি একটু আমের আচার দিয়ে দিলাম। আচারটা দিলে খুব মজাদার একটা ফ্লেভার আসে, খেতেও খুব টেস্ট হয়। আমি এখানে আমের আচার দিয়েছি, আপনারা চাইলে জলপাইয়ের আচার অন্য কোনো আচারও দিতে পারেন। দিয়ে দিলাম সয়া সস। এখন এই মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মশলাটাকে হাত দিয়ে মাখাতে হবে। হাত দিয়ে মাখলে মশলাটা ভালো করে মিক্সড হয়। ভালো করে মেখে নিচ্ছি। আচারের যে অংশগুলো আছে সেগুলো আমি উঠিয়ে একটু ফেলে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি আমি। এখন আমি চিকেনগুলোর ভিতরে মশলাটা মাখিয়ে নিব। ভালো করে মাখতে হবে। কাটা অংশগুলোতে মশলাগুলো একটু ভালো করে ঢুকিয়ে দিতে হবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে 4 ঘন্টা রেস্টে রেখে দিব। যত বেশিক্ষণ ম্যারিনেট করা যায় তত বেশি মশলাটা ভিতরে ঢুকে গ্রিলটা অনেক মজা হয়। তো আমি 4 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি গ্রিলগুলোকে মাইক্রো ওভেনে দিয়ে দিব। আমি এটাকে মাইক্রো ওভেনে রান্না করব, আপনারা চাইলে চুলায়ও রান্না করতে পারবেন। তো আমি মাইক্রো ওভেনের ভিতরের ট্রেটা নিয়ে নিয়েছি। এখন ট্রের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি আমি।
তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের টুকরো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমি চিকেনগুলোর উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। গ্রিল ভাজার সময় সরিষার তেল যত লাগে ততটুকু দিব। সরিষার তেল দিলে গ্রিলটা অনেক মজা হয়। দিয়ে আমি একটু মেখে দিচ্ছি। বাকি যে মশলা ছিল আমি একটু উপর দিয়ে দিয়ে দিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এখন আমি টাইম সেট করে দিব। তো প্রথমে আমি গ্রিল ফাংশনে দিয়ে এখন আমি টাইম সেট করে দিচ্ছি। প্রথমে আমি 20 মিনিটের জন্য গ্রিলটাকে টাইম সেট করে দিব। হয়ে গেছে 20 মিনিট। এখন আমি আবার গ্রিলটাকে দেখে নিচ্ছি। তো উপরের সাইডটা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো গ্রিল আমি উল্টে দিব। দিয়ে তারপরে আবার আমি 10 মিনিটের জন্য টাইম সেট করে দিব। উল্টানো হয়ে গেছে। এখন আমি আবার 10 মিনিটের জন্য টাইম সেট করে দিচ্ছি। হয়ে গেছে আমার গ্রিলটা। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমার গ্রিলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি পরিবেশন করে দিব গরম গরম।